চলুন বন্ধুরা, আজকে একটু ফুলকপি আলু দিয়ে চিকেন রান্না করা যাক। এটার জন্য বেশি মশলাপাতি কিছু লাগে না, খুব সহজেই তৈরি করতে পারে, যে কেউ তৈরি করতে পারে, কোনো অসুবিধা নেই। রান্নাঘরে গিয়ে হাসি মুখে একটু রান্না করলেই হবে। তাহলে চলুন, প্রথমে ফুলকপি কেটে নিই। ফুলকপিগুলো বেশি বড় কাটবো না, একটু ছোটো করেই কেটে নেবো। দুটো আলু দেবো, তাতে আলুগুলো ছাড়িয়ে নেবো। তিনটে পেঁয়াজ কেটে কুচি করে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট পিস করে নেবো। তিনটে টমেটো কুচি করে নেবো, ছোট ছোট স্লাইস করে নেবো। কড়াই চাপিয়ে দেবো, তেল গরম হলে আলুগুলো দিয়ে লাল করে ভেজে দিতে হবে। তাতে সামান্য হলুদ আর সামান্য নুন, তেল লাল করে ভাজা অবধি ভেজে তুলে নিতে হবে। ওই তেলের ভেতরেই ফুলকপিগুলো দিয়ে দেবো, আর সামান্য লবণ ফুলকপিতে দেবো। হলুদ দেবো না, হলুদ যেহেতু আগেই আলু ভাজার সময় দিয়েছিলাম, আর প্রয়োজন নেই। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে। ওই তেলের ভিতরে তেল অ্যাড করলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে তাতে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ, স্বাদ মতন একটু লবণ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর টমেটো কুচিগুলো সব দিয়ে দেবো। যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম, বেশি না, ওই 600 মতো আছে, সেই চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে অল্প একটু যখন একদম ড্রাই হয়ে যাবে, যেহেতু আমি কম তেলেই রান্না করছি, তখন একটু জল অ্যাড করে একটু কষিয়ে নিতে হবে। তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। কারণ চিকেনের পিসগুলোও ছোটো, ওতে বেশি টাইম লাগবে না। 1 চামচ গরম মশলা অ্যাড করব। এবার মাংস কষা হয়ে গেলে জল দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার মাংস আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে। আলু মাংস সেদ্ধ হয়ে আসলে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলো অ্যাড করে দিতে হবে। দিয়ে ঝোল একটু টেনে আসলে, ফুলকপি সেদ্ধ হলে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি আপনার ফুলকপি আলু দিয়ে চিকেন। এটা ভাত, রুটি বা পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার রান্না কীরকম লাগছে আপনারা একটু যদি জানান, খুবই ভালো হয়।